শ্যামনগর গ্রামে মনোহর নামে এক গরিব মাছ বিক্রেতা ছিল। মনোহরের বন্ধু ছিল পল্টু, তারও মাছের ব্যবসা ছিল, কিন্তু পল্টু ছিল মনোহরের থেকে অনেক ধনী। এই মাছ নিয়ে যাও, মাছ, ভালো মাছ, টাটকা মাছ, দাদা মাছ নিয়ে যাও। ভাই, তোমার কাছে কি কি মাছ আছে? এই তো দেখো, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, এইসব মাছ আছে আমার কাছে। আমি কম দামি মাছ রাখি না, সব দামি মাছই রাখি। ভাই, আমার তো চিংড়ি মাছ লাগবে। যাই, অন্য কারোর কাছে দেখি। ওসব কম দামি মাছ খেয়ে শরীরটা খারাপ করবেন নাকি? এই দামি মাছ খান, সুস্থ থাকবেন। লোকটা পল্টুর কথায় কান না দিয়ে মনোহরের কাছে চলে যায়। ভাই, তোমার কাছে তো ভালো চিংড়ি মাছ দেখছি, আমাকে 1 কিলো দাও তো। হ্যাঁ ভাই, দিচ্ছি। গ্রামের লোক কি এতই গরিব? শুধু চিংড়ি আর সস্তা তেলাপিয়া খায়, তাও আবার ওই গরিব মনোহরের কাছ থেকে। গ্রামের সবাই মনোহরের কাছ থেকেই কম দামে মাছ নেয়। পল্টুর মাছ দামি হওয়ার জন্য গ্রামের খুব কম লোক তার কাছ থেকে মাছ নিত। এই মনোহর তো আমার ব্যবসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার কিছু একটা করতে হবে, যাতে ওই গ্রামে ব্যবসা না করতে পারে। ওগো, তুমি চলে এসেছো। আজ কত টাকা লাভ হলো গো। মেয়েটার যে খুব শরীর খারাপ, দিন দিন ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর 1 লাখ টাকা জোগাড় না করতে পারলে মেয়েটাকে যে বাঁচাতে পারবো না। এমন বলো না গিন্নি, আমাদের তুলির কিচ্ছু হবে না। আমি ঠিক টাকা জোগাড় করে নেব, তুমি শুধু মেয়েটাকে খেয়াল রাখো। আমি যাই, পল্টু ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে আনি, দেখি দাদা 1 লাখ টাকা দেয় কিনা। মনোহর পল্টুর বাড়ি যায়। পল্টু ভাই, ও পল্টু ভাই, বাড়ি আছো? কে? ও মনোহর, তা কি মনে করে? তোমার ব্যবসা তো ভালোই চলছে দেখছি। কই আর ভালো চলছে পল্টুদা, যা লাভ হয় পরের দিন কিছু মাছ কিনি আর মেয়ের জন্য কিছু জমাই। মেয়ের শরীরটা খুব খারাপ গো পল্টুদা, ডাক্তার বলেছে 2 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। 1 লাখ টাকা তো জোগাড় হয়ে গেছে, কিন্তু আর 1 লাখ কি করে জোগাড় করব? আর 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা ধার দিতে তাহলে খুব উপকার হতো। 1 লাখ টাকা কোথায় পাবো? আমার কাছে এত টাকা তো নেই। তুমি অন্য কারোর কাছে যাও ভাই। মনোহর মন খারাপ করে বাড়ি চলে যায়। তখনই পল্টুর বউ পল্টুকে বলে, তোমার কাছে টাকা থাকতেও তুমি কেন মনোহর ভাইকে দিলে না? বেশ করেছি, ওর মাছের দাম কম বলে সবাই ওর কাছ থেকে মাছ খায়। ওর টাকা আছে, ও ন্যাকা কান্না কাটছে। কি গো, খালি হাতে এলে কেন? পল্টুদা তোমাকে কিছু দেয়নি? উনি তো অনেক ধনী, তাও আমাদেরকে কিছু সাহায্য করলো না। না গো গিন্নি, আমি বরং মোড়ল মশাইয়ের কাছে যাব কাল। ভালো ভালো মাছ নিয়ে যাও, দামি মাছ। ভালো মাছ খাও, সুস্থ থাকো। কি গো ভাই, আর কতদিন ওই চিংড়ি আর তেলাপিয়া খাবে? একটু দামি মাছ খাও। আরে পল্টুদা, দামি মাছ খেতে আমাদেরও ইচ্ছা করে, কিন্তু তোমার মাছের অনেক দাম, আমরা কিনতে পারবো না। তাই তো কম দামে চিংড়ি আর তেলাপিয়া খাই। শোনো ভাই, ওই মনোহর কম দামে মাছ কেন দেয় জানো? ময়লা খাল থেকে
যারা মাছ ধরে তাদের কাছ থেকে ও কম দামে মাছ কিনে আনে, তাই তো এত কম দামে মাছগুলো বেচে। কি বলছো পল্টুদা? তাহলে আজ থেকে ওর মাছ আর খাবো না। এই কথা গ্রামের সবার কাছে ছড়িয়ে যায়। কেউ আর মনোহরের কাছ থেকে মাছ কেনে না। পরের দিন মনোহর গ্রামের মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমাকে 1 লাখ টাকা ধার দেবে গো, না হলে যে আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। মেয়েটার খুব শরীর খারাপ। মনোহর, শুনছি তুই নাকি ময়লার খাল থেকে ধরা মাছ বিক্রি করছিস। ছি, এতদিন আমরা তোর মাছই খেতাম। তোর মাছ ব্যবসা বন্ধ করে দে। না না মোড়ল মশাই, আমি ময়লার খালের মাছ আনি না। আমি কম দামে মাছ বিক্রি করি ঠিকই, কিন্তু আমি ভালো জায়গা থেকে মাছ আনি। আমি কম লাভ রেখে দিই, যাতে গ্রামের সবাই কিনতে পারে। তাহলে গ্রামের সবাই কি মিথ্যা কথা বলছে? চলে যা তুই, আমার কাছে কোনো টাকা নেই। তোর মেয়েকে কোনো বৈদ্য মশাইয়ের কাছে দেখা, ফ্রিতে চিকিৎসা করে দেবে। মনোহর মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তার ব্যবসাও ভালো হয় না। কেউ তার কাছ থেকে মাছ কেনে না। গিন্নি, আমার ব্যবসাটাও তো ভালো হচ্ছে না। এখন আমি কি করে এত টাকা জোগাড় করবো বলো? মেয়েটাকে বাঁচাবো কি করে? আমি কিছু জানি না, তুমি যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচাও। মনোহর ও তার স্ত্রী এসব কথা বলছিল। তখন মনোহরের চোখে পড়ল বাইরে থেকে কে যেন ডাকছে। মনোহর ঘরের বাইরে চলে যায়। সে দেখে 4 বছর আগে মারা যাওয়া তার বাবা তাকে ডাকছে। বাবা, তুমি? বাবা তুমি, এই দেখো দেখো আমার কি অবস্থা। মেয়েটার যে এত শরীর খারাপ, আমি ওর কোনো চিকিৎসা করার টাকাই পাচ্ছি না। এখন আমি কি করব বাবা, তুমি বলে দাও। মনোহর, আমি মরে যাওয়ার আগে ঘরের পেছনে যে নিম গাছ আছে সেখানে অনেক মোহর রেখেছিলাম। আমার অনেক লোভ ছিল ওগুলোর প্রতি, তাই তোকে দেইনি। কিন্তু আজ ওগুলো তোকে না দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওগুলো তুই নিয়ে নিস। কিছুক্ষণ পর মনোহরের ঘুম ভেঙে যায়। সে একটা কোদাল নিয়ে চলে যায় ওই গাছের কাছে। মনোহর মোহরগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর মনোহর তার মেয়েকে অনেক বড় হাসপাতাল থেকে চিকিৎসা করায়। গ্রামের সবাই তাদের ভুল বুঝতে পারে, আর পল্টু মনোহরের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে মনোহরের ব্যবসা অনেক ভালো চলে। সে শহর থেকে অনেক দামি দামি মাছ কিনে আনে, আর গ্রামে কম দামেই সবাইকে বিক্রি করে। সাবস্ক্রাইব করো বন্ধুরা আরো ভালো ভালো ভিডিও পেতে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে।